من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم برادران ইসলাম আমি আপনাদের সম্মুখে কোরআনের পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আগে আসুন এই মসজিদ পাড়া গ্রামে 3 রাত্রি ব্যাপী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর আয়োজন করা হয়েছিল। আজকে তার শেষ রজনী, শেষ রাত্রি। গতকালকে যিনারা এসেছিলেন, আজকে হয়তো তিনারা এসেছেন। যেখান থেকে জীবন কাহিনী সমাপ্ত করেছিলাম ইনশাআল্লাহুল আজিজ আজকেও ঠিক সেখান থেকে জীবন কাহিনী শুরু করব। তবে ভাই বাবাজি, আমার মা বোনেরা, আপনারা যে যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি করে চলে আসুন। আর এই পবিত্র সভা, ধর্মীয় সভা, জান্নাতি বাগিচা দেশে বসে বলুন। আর ওখানে একটা কাপড় টেনে দেন ভাই, মা বোনেরা যেদিকে বসে একটা লম্বা হবে এইভাবে কাপড় টেনে দেন। হ্যাঁ, ওই যে লাস্টের বাস আছে, ওই বাস থেকে এই সামনে সামনে টেনে দেন। ভাইদের সংখ্যা কম ভাই, যেহেতু এরা তো দিল্লি বোম্বাই খাটাখিটি করে, তো আর এরা তো বাড়িতে বসে বসে শুধু খায়, কাজ কাম তো নেই। সারাদিন জালসা শুনে গেল, আবার এসে হাজির। আমি ভাবলাম যে যারা শুনে গেছে যারা শুনবে না, ওর গ্রুপের জালসা শুনে ফেলেছে। 7টার সময় মনে হয় জালসা শেষ হলো, আর আবার 9টার সময় চলে আসলো। কাজ কাম নাই ভাই। যে এক মহব্বত ভালোবাসা আছে যে আজকে শেষ জীবনী শুনবো আর শেষ দোয়াটা নিব, এটাই তো আশা। আর এতক্ষণ ধরে আপনারা হযরতুল্লাহ মাওলানা মোহাম্মদ রশিদ সাহেবের মনকারে কত নাতে পাক, মানকাবাত, কত কিছু শুনলেন। মাশাআল্লাহ, গলা খুব সুন্দর। দোয়া করেন যেন আরো সুন্দরভাবে আমাদেরকে আপনাদেরকে বুঝাতে পারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তবে বেরাদার, আমি বলবো যে যিনারা এখনো রাস্তার ধারে আছেন, ভাই বাবাজি আমার, দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন। আর কমিটি হয়ে আপনারা রেডি থাকুন। বড় বড় বস্তা নিয়ে কাপড় চুরিয়ে এসছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা আর টাকা ওয়ার টাকা খুব নিয়ে এসছে। টাকা নিব ভালো, তো আজকে জীবনে শোনাবো, যেহেতু আর সময় নেই। কালকে যদি চান আমাকে তাহলে আর পাবেন না। 3 দিনের জীবনী দেখতে দেখতে শেষ। 7 দিন, 1 মাস, 2 মাস না জীবনে করতে পারলে মন ভরে। লাগিয়ে দিলাম 1 মাস চলছে। তো যাকে বন্ধুগণ, বাবাজি আমার, আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক নাতেবাদ, মান্তাবাদ, গজল, বাংলা, উর্দু, ভোজপুরি সবই শুনলেন। তবে আসুন একখানা বাংলা ছন্দ পড়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বক্তব্য শুরু করব। আসুন সকালে উচ্চস্বরে ভক্তি ভরে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে সুন্নি মুসলমান আমরা জোরে সোরে দুরূদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ও আল্লাহ তাআলা
কোরআনে যা আছে আসমান জমিনে আল্লাহ 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 তাআলা বলেন কোরআনে যা আছে আসমান জমিনে সবই কিছুই তোমার অধীনে সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নবসাতে আল্লাহ 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 নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নবসাতে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমেনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ও বাবা বলেন ও গো আমেনা আমি থাকতে চিন্তা করো না আল্লাহ 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 বাবা বলেন দয়ামেনা আমি থাকতে চিন্তা করো না তোমার গর্ভে আছেন যিনি তোমার গর্ভে আছেন যিনি তিনি হল নবীজির দিওয়ানা তোমার গর্ভে আছেন যিনি তিনি হল নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ ও পারেলি রহমত রাজা কিতাব লেখে নবছর বোঝা কিতাব লেখে নবছর বোঝা
কিতাবগুলো পড়েছেন যারা, কিতাবগুলো পড়েছেন যারা, তারা হলো নবীজির দিওয়ানা। কিতাবগুলো পড়েছেন যারা, তারা হলো নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ যদি মুসিবত না পাই, যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ও আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ খানা ধরে যেন বাবা জঙ্গলের দিকে নিয়ে যেতে আরম্ভ করেছে। আমার নবী বলেছিলেন, দাদু যান আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন দাদু যান। আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই শোনো, যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ফিরবো না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। বন্ধুরা, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, ওই আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, কোন ডক্টরের কাছে যাব না, কোথায় যাবে না। পাশে একজন আল্লাহওয়ালা রাহেবের বাড়ি ছিল। বাবা ওই রাহেবের গেটে গিয়ে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছে বন্ধুরা, দেখছেন ভিতর
থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? কেতাবের মধ্যে পাওয়া যায় যেই সমাতে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাগেবের গেটে দাঁড়িয়ে ছিল, আর ওই রাগেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। যেই সমাতে আমার নবী দাঁড়িয়ে, সেই সমাতে রাহেব আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে রাহেব দেখছেন তার ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে, আর বলছেন, রাঘেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাঘেব ঘরের ছাদ বলছে তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে, আর তুমি ঘরের ভিতরে তাড়াতাড়ি যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাবো। রাঘেব দেখছেন আমার ঘরের ছাদখানা হিলে কেন? যেমনই বাবা গো ওই রাঘেব দরওয়াজা খুলেছেন বন্ধুরা, যেমনই দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আরে যেমনই নবীর উপরে নজর পড়েছে, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ও গো রাঘেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? ওই রাঘেব বলছেন, আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোন ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা? ওই রাঘেব উত্তর করছেন, ও আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হ্যাঁ হবে। কেমন করে হবে? তুমি তো এখনই বললে সার্জেনের সার্জেনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, হাকিমের হিকমতগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? রাঘেব তখন কি বলছেন শুনুন। রাঘেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না। আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, বিশ্বের মধ্যে এমন কোন ওষুধ জন্ম হয়নি যে ছেলের চোখের দাওয়া করে দেবে। ওগো আব্দুল মুত্তালিব আপনি বাড়ি নিয়ে যান, আর বিছানাতে শুইয়া দিবেন, আর উনারই থুথু মোবারকটা নিয়ে উনারই চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে। রাঘেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুইয়ে দিয়েছেন বাবা, আর আমার নবীর থুতু মোবারকা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন, আর বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলেছিলেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন, আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল।
আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবী যে থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে নবীর থুথুতে চোখ ভালো হইল, আচ্ছা বলুন তো আমরা যদি থুথু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে? আমরা যদি থুথু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে বলেন ভাই? জীবনে ভালো হবে না, আরো কানা হয়ে যাবে। আমার নবী থুথু দিয়েছিলেন তরকারিতে, তো তরকারি পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমার নবী থুথু মাংসতে দিয়েছিলেন, তো মাংস পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো আমার নবীর থুথুতে শুধু চোখটা ভালো করেছিল না। মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়াইয়া একটু বাবা গো থুথু দিয়ে দিলেন। যেমনই থুথু দিয়েছেন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আপে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবী কুয়াতে থুথু, এই বাচ্চা এই এখানকার বাচ্চারা খুব জ্বালাচ্ছে। আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল। কুয়ার পানি, যে কুয়ার পানি কেউ পান করতো না, আমার নবী একটু থুতু দিয়েছে, ওই কুয়ার পানি আবেগ জমজম থেকে উত্তম হয়েছিল। ভাই তবে একটা কথা, আস্তে আস্তে আমার নবীর বয়স যখন 8 বছর, তখন দাদু আব্দুল মুত্তালিবের বয়স হচ্ছে 120 বছর। আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আসি কাল নেই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে, আমি কাকে জমা দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা বোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজা টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজে সুচাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আমার এই পোতার দেখভাল যদি আমার বেটা আবু তালিব করে তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু ফুটে তো আর বলছে না, তাহলে অন্য বেটার আরো কষ্ট পাবে। তবে ভাই আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, আমার এই পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজেই হাত তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, তবে বেটা আবু তালিব একটা কথা শুনে নাও, আমার পাশে দেখছো ইয়াতিম বসে আছে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তবে বেটা একটা কথা মনে রাখিও, এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও বেটা আবু তালেব, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। ওরে বেটা আবু তালেব, আমার পোতাকে কষ্ট দিও না। আবু তালেব বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন
রাখবেন না, আমি যতদিন থাকবো বাবার মতো ভালোবাসবো, কোনদিন কষ্ট দিব না। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নেই, বাবা জগতে বেঁচে নেই, আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। আমার নবীর 8 বছর বয়সে যেমনই চাচির বুকে লেগেছেন বাবা, আমার নবী ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। আবু তালেব বলছেন, ভাতিজা তোমার চাচির বুকে লেগে কেন তুমি কাঁদতে লাগলে বলো? হাইরে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী বলছেন চাচি মা আজকে যেমন আমি আপনার বুকে লেগেছি, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচিমা আমার মা জগতে বেঁচে নাই, আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি বাবা গো। হাইরে দয়ার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না বাবা গো। আব্দুল মুত্তালিব আমার নবীকে আবু তালেবের হাতে সঁপে দিলেন। নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী এখন কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আবু তালেবের স্ত্রী বলছেন, ভাতিজা তুমি আমার বুকখানে আসো, আমার নবীকে টেনে যেন চাচিমা বুকখানে ভরেছেন বাবা। হাইরে দয়ার নবী মুস্তাফা, ভাই বাবাজিরা চিন্তা করেন, যদি কোনো ইয়াতীম সন্তানকে একটা মা বুকখানে টেনে ধরে রাখে, বলুন ওই ইয়াতীম সন্তানটার কত দিলখানা খুশি হবে। হাইরে দয়ার নবী মুস্তাফা, যেমন চাচির বুকখানে লেগেছে না বাবা, আমার নবী বলছেন চাচির মা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে দাঁড়িয়েছিলাম, বাপের ভালোবাসা পাইনি, 6 বছর বয়সে মাকে দাঁড়িয়েছিলাম, আজকে 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়ে দিলাম। চাচিমা আপনারা ছাড়া আমার জগতে কেউ নাই। হাইরে মা গো, ইয়া তো আমার নবী কাঁদছে না বাবা, আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে না। আবু তালেব বলছে না, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, ভাতিজা আমি আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনদিন কষ্ট হতে দেব না। ভাতিজা চিন্তা করো না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। তবে ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে, লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন ভাই। মাক্কা নগরে একটা পানি হয়ে যায়, পানির জন্য গরু ছাগল মারা যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়। তো কিছু লোক
পানির জন্য একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে একজনের দোয়াতে পানি হবে। বলে সেটাকে বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলো ঠিক আছে, আবু তালেবের দোয়াতে যদি পানি হয় তাহলে যাবো। ওই একটা লোক গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আজকে আমরা আপনার কাছে বড় আশা করে এসেছি। বলল কি বলো? বলে আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি শুকিয়ে যায়, গরু ছাগল মারা যায়। তাড়াতাড়ি চলো না আর একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আবু তালেব ভাবলো এরা আমাকে বিশ্বাস করে এসছে, আমাকে যেতেই হবে। আবু তালেব যেমনই বের হবেন, নবীর বয়স হলো 8 বছর। নবী বলছে না চাচা গো, বললো কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো ভাতিজা আমি একটু পানির জন্য দোয়া করতে যাব। বললো চাচা আমাকে একটু নিয়ে চলেন, আমিও যাবো। বলে না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে আমি কোথাও হারিয়ে যাও যদি? আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী দেখছেন যতক্ষণ আমি বলবো না তো পানি হবে না। আর আমার চাচার দোয়াতে পানি না হইলে আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না। আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না। আমার দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলে খাড়া এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা। আমার আল্লাহ বলছে না ওরে দেখেন ফারিস্তা আমার নবী ইশারা করেছে তোমার কামটা পূরণ করে দাও। যেমনই আমার নবী ইশারা করে দিয়েছেন বাবা, যে আকাশ নীল হয়ে ছিল, কোন মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত মেঘ শুরু হইল ভাই কাল বৈশাখীর মতো। আর বলিয়েন না, যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে গেল, ঘর বাড়ি ডুবতে লাগলো। লোকজন আবু তালেব কাছে বলছে হুজুর দোয়া কর বন্ধ করে, না হলে এখন ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন বলছে আমরা ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দেয়, পুড়িয়াতে বসে আছে। পানি বন্ধ হয় না, কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। পানির ইশারা যতক্ষণ না হবে ততক্ষণকার পানি বন্ধ হবে। পানি চলছে, সব ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে হুজুর আপনি আর দোয়া করিয়েন না, না হলে সব শেষ। আবু তালেব বলছে আমি তো ছেড়ে বসে আছি, আর পানি হচ্ছে না, আমি কি করবো? এত হতে লাগলো ভাই, লোকজন বলে এবার ডুবে মরবো, কাকে নিয়ে আসলাম দোয়া করতে। এবার আমার নবী দেখছে যে ব্যাপার খারাপ, এবার দোয়া করতে হবে। আমার নবী মুস্তাফা বাবা গো এবার কাবা ঘরে খিলানা লাগিয়া যে শাহাদাত আঙ্গুলি খানা উঠিয়েছিলেন বাবা, আইরা দয়ার নবী মুস্তাফা যেমনই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দেওয়া হইল ওই আকাশের বৃষ্টি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তো এবার লোকজন আবু তালেবকে মাথায় তুলেছে আর গোটা মাক্কা ঘুরেছে যে আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো, আমার নবীর ইশারাতে পানি হলো না আবু তালেবের ইশারাতে পানি হলো না? জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? পানির মালিক অর্ডার না করলে পানি
হবে না। কিন্তু লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়াতে পানি হইলো, আচ্ছা বলুন তো আবু তালেবের সম্মান বেড়ে গেল, তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? জোরে বলুন, লাভ হইল। বাবা গো, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? আপনারা যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব 8 বছর থেকে 12 বছর চলে গেল, তো 9 বছরে কোনো ঘটনা ঘটেনি, 10 বছরে ঘটেনি? অনেক ঘটনা। জীবনে আমার মতন তাফাজুল যদি হাজার হাজার জীবনী করে, নবীর জীবনী শেষ করা যাবে না। এত জীবনী আছে, শেষ করা মুশকিল আছে ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে হয়তো এখানে প্রথম জীবনী করতেছি, এগুলি প্রথম থেকে শুরু হইল। কোন জায়গাতে হয়তো 10 বারে, একটি গ্রামে 10 বার করেছি, তো 10 বার করাতেও শেষ করতে পারি না। আপনাদের জীবনী কত আছে? বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর বয়স কত হলে যান? জোরে বলুন। 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটল। একদিন আবু তালেব সামান পত্র নিয়ে রাত্রি বেলাতে গোছাচ্ছে, মনে হয় ব্যবসাতে যাবে। যখন কেউ দিল্লি বোম্বাই যায়, একদিন দুদিন আগে সামান পত্র গোছাই কি গোছাই না ভাই? জোরে বলুন, গোছাই কি গোছাই না? আপনারা বাংলা কথা বুঝেন না নাকি? কথা বলে গে এটা বাংলাতে শুনেন ভাই, একটু হ্যাঁ হু করবে, তাই যুদ্ধ চলবে বাঁধিয়ার খোরখার মধ্যে, আল্লাহ হলে ফের মুশকিল আছে। আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন, আর আমার নবী এসে বলছেন, আমার নবী বলছেন, চাচা। বললো, কি হলো বাছা? চাচা, আপনি আবার সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? আবু তালেব বলছে, ভাতিজারে, আমরা তো গরিব মানুষ, ব্যবসা করার জন্য একটু মুলকেশমের রাস্তাতে যাব। আমার নবী বলছেন, চাচা আমিও যাব। বলে, ভুল, যেইখানে যাব বারবার করে জিদ ছাড়ো। আবার আমার নবী বলছেন, চাচা গো, আমাকে যদি নিয়ে যান চাচা, আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ বেশি হবে। চাচা গো, আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, লাভ হবে। আবু তালেব নিয়ে যেতে চাইছে না, আর আমার নবী আবু তালেবের হাতখানা ছাড়ে না। চাচা, আমার বাবা নাই, মা নাই, তার কাছে রেখে যাবেন, নিয়ে চলেন। আবু তালেবের স্ত্রী ভিতর থেকে দেখছেন যে আমার স্বামী আমার ভাতিজাকে পারমিশন দেয় কি দেয় না। তো আমার নবী যখন বারবার করে বলছেন, আবু তালেব বলছেন, ভাতিজা তোমার বয়স হলো মাত্র এখন কয় বছর? 12 বছর। আর সবাই তো বড় বড় যাবে দলের মধ্যে, আর তুমি ছোট্ট ছেলে, এতদূর কি করে যাবে ভাতিজা? চাচা গো, একটু নিয়ে চলেন না, আমার তো বাবা নেই যে বাবার কাছে থাকবো, আপনার সঙ্গে থেকে একটু দিনটা পার হবে। আবু তালেব বলছেন, ঠিক আছে ভাতিজা, চিন্তা নেই, তোমার সামান পত্র বেঁধে নাও, আমিও তোমাকে নিয়ে যাব ওই মুলকেশমের রাস্তাতে। যেমনই নবী আমার সামান পত্র বাঁধছেন বন্ধরা, সামান পত্র বেঁধে নিয়া যেমনই রাস্তা ধরেছেন বাবা, পিছন থেকে আমার নবীর চাচিমা বলছেন, ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও। আবু তালেবের স্ত্রী বলছেন, ভাতিজা একটু দাঁড়াও। আমার নবী বলছেন, চাচিমা আপনি কি জানেন না, যখন কেউ দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে হয় না? চাচিমা, আমি তো চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছি, আপনি ডাক কেন দিলেন? চাচিমা বলছেন, ভাতিজা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। কেন ঘরে গেল গো ও যুবক বন্ধুরা? শুনেন বাবা, জীবনী, জীবনী কাকে বলে? কলেজা খানা পেড়ে যাবে। ওই চাচিমা ঘরে গিয়া একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল, আর বলছেন, ভাতিজা এই যে টিফিন বাটিটা নিয়ে যাও, কিছু খাবার দিলাম, তবে ভাতিজা শোনো, যেতে যেতে যদিও কোথাও খাসতে যায়, তবে গাছের তলাতে বসে টিফিন বাটিতে যা খাবার আছে খেয়ে নিও, খাওয়ার পরে মন খানা শান্তি করিও। আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ
আজকে আমার চাচিমা আমার মনের কথা খানা বুঝে গেছে। ভাই কোনো বেটা যদি দিল্লি বোম্বাই যায়, তবে বয়স্ক মাও হয় যদি ওই মা সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। আমার নবী বলছেন, চাচিমা আপনি আমাকে খাবার দিয়েছেন তবে চাচিমা আমি যাব চাচার সঙ্গে, একবার যাওয়ার আগে আমাকে বুকখানে জড়িয়ে ধরেন। চাচিমাই একবার আমাকে বুকখানে ধরে, কারণ আমার মা নেই, বাবা নেই, দুনিয়াতে আমার অন্ধকার। চাচিমা আপনি আজকে আমাকে খাবার দিয়েছেন বলি আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা যদি থাকতো, মায়ের কোলে চেপে আমি সুন্দর করে খাবার খেতাম, নচেত আমার মা টুকরো টুকরো করে আমার মুখে খাবার দিয়ে দিত। বলছে না চাচিমা আমার মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিত, মা যদি থাকতো চোখে সুরমা লাগিয়ে দিত। আমার মা জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা যারা মা জগতে নাই বাবা, তারা দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা তারা দুনিয়াতে কিছুই নাই। হাইরে দয়ার নবী মুস্তাফা বলছে না চাচিমা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন। চাচিমা আমার মা নাই, বাবা নাই। চাচিমার অন্তরখানা ফেটে গেল। আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এসো বেটা আমার বুকখানে এসো। আমার নবীকে ধরে বুকখানে নিয়েছেন। বন্ধুরা একবার গালে চুমা খাচ্ছে না, একবার কপালে চুমা খাচ্ছে, মার মতো ভালোবাসেন বাবা। তবুও বন্ধুরা যতই হোক না কেন আপন মায়ের মতো কোনো মা হবে না বাবা। আমার নবী মুস্তাফা চাচির বুকে ঢুকে গেছেন, আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। আবু তালেব বলছেন ভাতিজা তুমি কান্দিও না, কারণ কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা নাই, বাবা নেই, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। আমার নবী বলছেন চাচা গো আমি সেটার জন্য কান্দি না। আজকে আমার চাচি যখন আমাকে বুকে ধরেছে, আমার আপন মায়ের কথা মনে পড়ে গেছে, তাই আমার দিল খানা কাঁদছে। হাইরে নবী পাক বলছেন চাচা গো আজকে যদি মা থাকতো তবে বিদেশে যাওয়ার আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বিদায় দিত। ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, এবার আমার নবী মুস্তাফা বলছেন চাচিমা আপনি আমাকে টিফিন বাটি দিয়েছেন, খুব ভালো করেছেন। চাচিমা আপনি ঘরে যান, আমি চাচার সঙ্গে আমি যাব ব্যবসাতে। বাবা গো চাচিমা ঘরে গেল, আর আমার নবী পাক চাচার সঙ্গে বাবা রওনা দিয়ে দিল। আমার নবীর বয়স 8 বছর 12 বছর, আর যত লোকজন ছিল বাবা সবাই বড় বড় ছিল। যত লোকজন ছিল সবাই তো বড় বড়, রাস্তা ধরে চলছেন ভাই। একটু দূর আগিয়ে গিয়েছে, আমার নবী তো ছোট্ট ছেলে, রৌদ্র লাগছে, সূর্য তাপ লাগছে, আমার নবী চলতে পারছেন না, কষ্ট পাচ্ছে। সূর্যর তাপ যদি সবারই মাথায় পড়ে অনেকই কষ্ট হবে। যেমন সূর্য তাপ লাগছে, আমার আল্লাহ বলছে ও মেঘের ফারিস্তা দেরি করো না, আমি সব সহ্য করবো। আমার নবী কষ্ট
পাবে আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। আমার নবী যেই দিকে যাবে মেঘের টুকরা এখন আমার নবীকে ছায়া করে যেন সেই দিকেই ঘুরে। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন। ওই মেঘের টুকরা কাটা আমার নবী যেমনই যাচ্ছেন বাবা, ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। আমার নবীকে মেঘের টুকরা ছায়া করে যাচ্ছে না বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন বাবা সাদা আভা। মেঘ দেখবেন আকাশে দুই রকম থাকে, একটা কালো আর একটা সাদা আভা। দেখেছেন তো আকাশে দেখা যায়? তো সাদা আভা আমার নবীর মাথার উপরে আছেন আর ছায়া করে যাচ্ছেন। কেউ জানতে পারেন আবু তালেবের দলের লোক অনেকজন তো আছে, কিন্তু আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। কিন্তু এই কথাটা আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা বলছে হুজুর আর তো চলতে পারি না, বলে একটু চলো তারপরে দেখা যাবে। আমার নবী চলছেন বন্ধুরা, আর মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছেন বাবা। কেউ জানতে পারে না একজন আল্লাহ ওয়ালা রাগেব ছাদের ওপরে চেপে দেখছেন, জানি না ওই মেঘের টুকরা এত নিচনে নিচনে কেন চলে। ওই রাগে বুঝে গেল এই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। দেখছেন মেঘের টুকরা এত নিচে কেন ভাসছে, এই বুঝা গেল ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে আর নচেত কোন আল্লাহর নবী আছে। তো রাগে বলে কাজ করো, তাড়াতাড়ি করে যাও, আর ওই দলটা চলে আসছে তাদেরকে একটু নিমন্ত্রণ করে দাও, আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো গোলামটা রাহেবের যে আছে ও চিন্তা ভাবনা করছে যে আমার মালিক জিন্দেগিতে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, এত কাঞ্জুস। কাঞ্জুস বুঝলেন? কাঞ্জুস কি বলছে আপনাদের ভাষায়? কাঞ্জুসি বলে। হ্যাঁ, ও জীবনে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি ভাই। আজকে গোলামকে বলছে তাড়াতাড়ি করে রেখে নিয়ে সবাইকে পেয়ার ভর্তি করে খাওয়াবো। গোলামটা চিন্তা করছে কোন দিকে সূর্য উঠল,
যে জীবনে খাওয়াইনি এখন জিলাপি 1 মাস চুইসে খাই, আর ওই আজকে নিমন্ত্রণ দিতে বলছে, ও গোলাম কিন্তু যাইতে চাইছে না। এবার মাল কিনেছে, বলছে ওই তোর মালিক যেটা বলছে সেটা কর, তুই যা নিমন্ত্রণ দিয়ে। বলো ঠিক আছে, কিন্তু গোলামটার দীর্ঘ বিশ্বাস আছে, নিয়ে আসবো ঠিক কথা, কিন্তু রায়ের জীবনে খিলাইবে না, এটা আমি ভালো করেই জানি। যখন বলছে তো যাই গেল। আর ওই দিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর এক কাজ করেন, আর চলতে পারি না হুজুর, একটু গাছের তলাতে বসে যান তারপরে চলবো। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন, আর সবাই বসে গেছেন, আর ওই মেঘের টুকরা খানা বাবা গাছের উপরে ছায়া পড়ে আছে। মেঘের টুকরা খানা গাছের উপরে আছে, কারণ নবী নিচে। এবার রাহিবের একটা লোক গোলামটা চলে আসলো, বলে হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? বললো আবু তালেব। বলে আমি আছি। বলে কাজ করে, আপনারা যাবেন কোথায়? বলে মুলকের সামনে। বলে হুজুর যাওয়ার আগে ওই যে রাহিব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? সবাই খাবে না? আজকাল যদি বিহা বাড়িতে কেউ নিমন্ত্রণ পাইলে ও হাফ প্যাট করে আসবে, খাইতে খাইতে এমনও লোক আছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। ডোড়া বুঝলেন, কোমর একটা রশ্মি থাকে না, পায়জামার রশ্মি, কি বলছে পায়জামার রশ্মি, ওই যে আগে বিপরে এখনো তো থাকে, কালো ডোড়া পড়ছে না, কি বলছে ওটাকে কামারধানি, ধাগা সুতা মুতা পড়ছে না, কামারধানি, গাবরধানি, কামারধানি, কামারধানি, কামারধানি। আগে আগে বাপের কানে শুনিনি ভাই, কামারধানি। তো কিছু লোক থাকে না কামারধানি পর্যন্ত ছিঁড়ে দেবে, এমন ফ্রির খাবার হয়ে যাবে। তো লোকজন বলছে হাগো নিমন্ত্রণ করেছে, জিন্দেগি দেখছে জীবনে ছাড়বো না, চলো আগে খাবো পেট ভরে। তো একটা লোক ফের বলে উঠলো আবু তালেবকে, বলছে হুজুর ব্যাপার কি, এতবার এই রাস্তা ধরে গেলাম নিমন্ত্রণ পাইলাম না, আর আপনার ভাতিজাকে নিয়ে আসলাম, তো ভাগ্য খুবই ভালো, নিমন্ত্রণ পেয়ে গেলাম, চলো তাহলে খেতে চলো। এই লোকজন বাবা খেতে যাবে, একটা লোক আবু তালেবকে বলছে হুজুর আমরা যদি সবাই খেতে যাই, এই যে আমাদের মালগুলো আছে গাছের তলাতে রেখে যাবো, যদি চুরি হয়ে যায় কি করবো? একটা লোক বললে হুজুর এক কাজ করেন, আপনার ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন, আর আমরা যাব দুটা খাওয়া দাওয়া করবো, আর আপনার ওই যে টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে খাইতে যাই দেখছি, যা কে খাইতে যাই দেখছি। আসলে নবীর জন্য নিমন্ত্রণ করেছে, আর আমার নবীকে রেখে যাবে, খাইতে দিবে ভাই? যা হুড়কা দিবে, হুড়কা। তো এক কাজ করো, আবু তালেব বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, এক কাজ করো ভাতিজা, তুমি একটু গাছের তলাতে বসে থাকো ভাতিজা, আর তোমার চাচি যে টিফিনটা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য টিফিনে কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, খাইতে তো পাবি না, হুড়কা খাইতে হবে সব, মনে বলছে, ফুলতে তো বলছে না। ঠিক আছে, আমার নবীকে রেখে দিতে চলে গেল। যেমনই চলে গেছেন বাবা, রাহেবের বাড়িতে সবাই ঢুকে গেল। রাহেব বলছে এক কাজ করো, থালা দিয়েছে, পানি দিয়েছে। রাহেব বলল দাঁড়িয়ে যাও, এখন ভাত দিবা না। লোকজন বলছে রাহেব নিমন্ত্রণ করে বলছে ভাত দিবি না? ভাত দিবি না তোকে হুড়কা দিবি নাকি? বলে দাঁড়াও, আগে আমি ছাদের উপরে যাব, ছাদ থেকে আসবো, তারপরে খাবার দিব। গোলামটা বলছে আমি জানতাম আমার মালিক এত কামজুস, এখন জিলাপি 1 মাস চুইসে খায়, আর ওই এতটা লোকে খাবার দিবে, এই ছাদে কি করতে যাবে? কিন্তু কেন গিয়েছিলেন? রাঘবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে গো, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের উপরে থাকার কথা। যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা তার ওখানে থাকবে না, থাকবে কোথায়? ছাদের উপরে থাকবে। দেখে আসি রাঘব যেমনই গিয়েছেন ছাদের উপরে, চতুর্থ
চতুর্দিকে লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, মেঘের টুকরা খানা ছাদের ওপরে নাই। ওই মেঘের টুকরা খানা রাঘব কি বলে ওই গাছের ওপরে ছায়া করে আছে। নবী তো আসেনি, তো মেঘের টুকরা আসবে কি করে? রাঘব চট করে নিচে নামলো, ওই দাঁড়া, ভুল করে ভাত দিবি না। লোকজন ভাবছে কি ব্যাপারে ভাই, হুড়কাই দিবে নাকি রে, ভাত দিবি না? নিমন্ত্রণ দিতি না তো দিতি না, আবার নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না। তো রাঘব চট করে বলছে দাঁড়াও, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে ওই গাছের তলাতে কি কেউ আছে? আবু তালেব মনে মনে বলছে কি ব্যাটা জানলে কি করে? কেউ তো নাই। বলছে হুজুর কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে একটু গাছের তলাতে রেখেছি, মালগুলো যেন চুরি না হয়। রাঘব বলো তাড়াতাড়ি নিয়ে আসো, নাহলে থালি ছাড়া সব কি ভাগো। চিন্তা করছে ব্যাপার কি রে ভাই, কারণটা কি? আবু তালেব একটা লোককে বলো তাড়াতাড়ি নিয়ে আই, নাহলে যেটি ভাত দিতে কইটিও দিবে না, থালা দিয়ে চুরি ঘুরিয়ে নিবে। গেল, আমার নবীকে নিয়ে চলে আসলো। এবার নবী আমার চলে এসছেন। রাঘব বলে একটু দাঁড়াও, এবার ছাদের উপরে থেকে আসি। রাঘব যেমনই ছাদের উপরে গিয়েছেন বাবা, যেমন ছাদের উপরে গিয়ে দেখছেন বন্ধুরা, যে মেঘের টুকরা খানা গাছের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদের উপরে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো আর বললো খাওয়া, পেট ভরিয়ে খাচ্ছে ভাই, চটিয়ে খাচ্ছে। সব জায়গাতে একটা জোকারি লোক, একটা লোক খাচ্ছে, খেতে খেতে বলছে আর বলছেন আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তো রাঘবের মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার, আর বলছি কাহুরে বাপের খাইবি। আবু তালেব বলছে পাগলা, এগুলা বললে তোকে খাইতে দিবে না, হুড়কা নিয়ে ভাগাইবে। আর ভুল করে বলবি, বলে ঠিক আছে হুজুর আর বলি, আর বলবো না, আমার কাছে তো যার যেটা অভ্যাস আছে সেটাই হবে। আবার খেতে খেতে বলছে আল্লাহ তুনে খিলায়া মাইনে খায়া, কিসি কা বাপ কা নেহি খায়া। রাঘব বলছে তুই যখন কাউরি দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে, তুই যখন কাউরি খাইসনি তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝেছে হুজুর ছেড়ে দিবি, পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে আর বলবি না। তো খাওয়া দাওয়া শেষ হইল। এই যে রাঘব আমার নবীকে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? কারণ না থাকলে তো কেউ কাউকে নিমন্ত্রণ করবে না ভাই, কেন? আবু তালেবকে জিজ্ঞাসা করছেন, ওগো আবু তালেব আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আপনি যদি আমাকে পারমিশন দেন তবে আপনার ভাতিজাকে আমি 5 মিনিটের জন্য একটু ঘরে নিয়ে যাব, কিছু আলোচনা করব। আবু তালেব বলছেন ওগো রাঘব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, 5 মিনিট কেন, আপনি যতক্ষণ পারবেন আমার ভাতিজাকে নিয়ে যান। ওই রাঘব আমার নবীকে ঘরে নিয়ে চলে গেছেন বন্ধুরা। যেমনই নিয়ে গেলেন বাবা, বাবা দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করাইয়া রাঘব মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছেন। রাঘব ভালো করে জানে কেন ঘুরতেছিল, রাঘব জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে, কেউ যদি একবার চুমা দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাঘব ঘুরতেছিল। আমার নবী বলছেন ওগো রাঘব তোমাকে ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো আমার নবী মুস্তাফা নিজের জামা খানা, নিজের কামিজ খানা একটু উঠিয়ে দিয়েছেন বাবা, যেমনই উঠিয়েছেন বন্ধুরা রাঘব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আর বাবা নবী বলছেন রাঘব যাও যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। যাও তোমার জন্য জাহান্নামের আগুন
হারাম হয়ে গেল। আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়া মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা। আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যেগুলো কথা বলে সেগুলো হয় হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার রাহেব কি বলে জান্নাতি হয়ে গেল আমার নবীর কথা শুনে। সঙ্গে সঙ্গে বাবা গো আবার রাহেব আমার নবীকে নিয়ে আবু তালেবের কাছে হাজির হলো। আবু তালেবকে বলছেন, হুজুর আপনি আপনার ভাতিজাকে নিয়ে কোথায় যাবেন? বলে যাব মুলকে শাম। বলে ক্ষমতার মুলকে শাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে চিন্তা ঘুরতে দিবে না। বললো কেন? বলে আপনার ভাতিজা কে চিন্তা ঘুরতে দিবে না। আবু তালেব বলছেন, রাগেব আমার ভাতিজা কাউরি কাচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, কেন আমার ভাতিজাকে মারবে? রাগে বলেছিলেন, ও আবু তালেব আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। এই আপনার ভাতিজা যখন 40 বছর হবে তখন ইসলাম প্রচার করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তবে চিন্তা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, আমার নবীকে নিয়ে গেল না কাছের বুসরা বলে শহর, ওই বুসরা শহরে কিনা বেচা করে আবু তালেব বাড়ি পৌঁছে গেল। আবু তালেব ভাবছেন দূরে যদি যেতাম তবে লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ হবে না। যেমনই হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ। তো বলুন তো ভাই, আবু তালেবের লাভ হবে না লস হবে? লাভ হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, একবার গোটা মাঝে একটু দুরূদ পাঠ করেন, জোরে সোরে বলুন আল্লাহু আকবার। সত্যিকারী নবীকে ভালোবাসেন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে আর কোনো তুলছে না, এইভাবে করছে, হ্যাঁ হাত তুলছে না। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই, একটু চলুন উর্দু গজল সবাই বুঝতে পারবেন। একটু না পিছা পিছনে ঘুরে দেখছে, বিহার কথা বলবো, আবু তালেব যদি রেগা যায় তবে কালি দিয়া ভেগে যাব। বলেই দি আবু তালেব বলছে নাফিসা, আবু তালেব বলছে নাফিসা বলবে না কি হয়েছে? নাফিসা এবার হিম্মত করে ভাবছে বলেই দি বিহার কথা। নাফিসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে এসেছি ওই খাদিজার সঙ্গে আপনার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়া। যেমনই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস? বলে কেন? বলে আমার এত গরিব ভাতিজা আর খাদিজা কুবরা হলো এত মাল সম্পত্তির মালিকিনী, আমার ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বারকা করে নিঃশ্বাস দিয়েছে, জান তো বাঁচলো, যাক রাজি। আবু তালেব বলছে, নাফিসা তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, তবে আমি একবার দেখি, আমার আরো লোকজন আছে, ভাইরা আছে, জিজ্ঞাসা করে দেখি। সবাইকে জিজ্ঞাসা করা হইল, সবাই রাজি হয়ে গেল। আমার নবীকে বলা হইল, আমার নবীও রাজি হয়ে গেল। খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। আর ওই 25 বছর বয়সে আমার নবী ওই খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হয়ে গেল। যেমনই বিয়ে হইল, ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি বাবা, আজকাল যদি কোনো বাপ বেটাকে বলে, হারে বেটা তো বিয়ে দিচ্ছি 40 বছরের মেয়ের সাথে, ওই বেটা বলবে বাপ হে তুই করলে।
40 বছরের মেয়েকে আমি বিয়ে করবো, কাজ কাম নেই। আমার নবী জানেন আমার চাচা গোলেরা যা করবে ভালোই করবে। ইসলামকে কি করে শিক্ষা দিয়ে গেছেন আমার নবী। বাবা গো বিয়ে হয়ে গেল। এবার বেরাদার বন্ধুরা যত মালগুলা ছিল সমস্ত মালগুলা খাদিজাতুল কুবরা দান করতে আরম্ভ করলেন। বাবা আমার নবীও দান করতে লাগলেন। এত দান করেছিলেন গো বাবা। ভাই বন্ধুগণ, কিছু গরিব গরিব মেয়েরা আলোচনা করছেন, বলছেন খাদিজা আমাদের মনটা ভালো করে না। বলল কেন? বলছেন খাদিজা আমরা যখন অভাবে পড়েছিলাম তোমার কাছে গিয়েছিলাম, আমরা কত টাকা পেয়েছিলাম, মুঠি বোঝাই করে দিয়েছিল। আজকে তোমার মালিক হয়ে গেল তোমার স্বামী, উনি হয়তো দান করবে না। খাদিজাতুল কুবরা বলেছিলেন মেয়েরা শোনো, আমি কি দান করি? আমার থেকে আমার স্বামী আমার মাথার তাজে বেশি দান করে। বাবা গো এত দান করেছেন বাবা, বাড়ির সমস্ত শেষ করে দিয়েছেন মাল সম্পত্তি। একদিন আমার নবী খাদিজাকে ডাকলেন, ও বিবি খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে? ওই ছেলেরা বাড়িতে কোনো খাবার আছে? খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোনো খাবার নেই। আপনি এত দান করেছেন বাড়িতে আর কোনো খাবার নেই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়া আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেল পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন বাবা। আর এইদিকে খাদিজার মনটা ভালো করে না। আমার স্বামী আমার কাছে খাবার চাইলো, আমার মাথার তাজা আমার কাছে খাবার চাইলো, আমি খাবার দিতে পারলাম না। ওই খাদিজার বাড়িতে মনটা টিকে না বাবা গো। বাড়ি থেকে বেরিয়ে গেল, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছেন খাদিজা। একটা গাছে দেখলো একটা ফল দেখা যায়। মা খাদিজাতুল কুবরা যেমনই ফলটা পাড়তে গিয়েছেন বাবা, ফলটা ধরে টান দিয়েছে, ফলটা হাতে চলে আসিল, কিন্তু নরম হাতখানা একটু কাটাতে আছড়ে গেল, হাত দিয়ে রক্ত বয়ে গেল। তবুও স্বামীকে এতটা ভালোবাসে বাবা, স্বামীর কথা মনে পড়ে গেল, কষ্টকে কষ্ট মনে করলেন না বাবা গো। সেই ফলটা হাতে এসেছিল সুন্দর করে কেটে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আমার মাথার তাজ, এই যে আপনার জন্য ফলটা নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন খাদিজাতুল কুবরার হাত দিয়া ঝরঝর করে রক্ত ঝরতেছে। বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার হাত দিয়ে কেন রক্ত ঝরে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। এই কথা যেমনই বলতে নাই আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও, আজকে আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। খাদিজা যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো আমার নবী খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন ভাই, আর মা খাদিজাতুল কুবরাও আমার নবীকে কতটা ভালোবেসেছেন বাবা গো। মা খাদিজাতুল কুবরা যখন নবী বাড়িতে থাকতেন না, তো খাদিজাতুল কুবরা বিছানাতে ঘুমাতেন না, কি করতেন জানেন? গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেন দাঁড়িয়ে থাকতেন? খাদিজা ভাবছেন আল্লাহ আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আমার ঘুমটা চলে আসে, আমার স্বামী আমার মাথার তাজা আমাকে বাইরে থেকে ডাক দিবে, হয়তো আমি শুনতে পাবো না, একই ডাকে শুনতে পাবো না। আর শুনতে যদি না পাই তবে বেয়াদব হবে, আমার স্বামী কষ্ট পাবে, আমার স্বামী দুঃখ পাবে। এই জন্য ওই খাদিজাতুল কুবরা বাবা গো গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতে না। আমার নবী যদি একটা ডাক দিতেন সঙ্গে সঙ্গে মা খাদিজা ইয়াকে ডাকে
সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতে। আজকাল মা বহিরা করে, স্বামী যদি 10 হাত মারে, যদিও চোখ খুলে যায়, উঠবো না, তুই রাত 12টায় কোন থেকে গেছিলি কহা। হ্যাঁ, আর স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যেতে হলে দেখেছেন ঝগড়া হয়, মারাত্মক ঝগড়া। কারণ একটা মানে সারাবি, আচ্ছা এই যে যত ভাইজন বসে আছে, যারা যারা সারাব পান করেন একটু হাত তুলে দেখেন তো ভাই। তুই কি বুঝবি? আচ্ছা সারাব বুঝলেন তো ভাই, সারাব বুঝলেন কি বলছে ওটাকে? বোতল বোতল। আচ্ছা যারা খাই নিশা খায় একটু হাত তুলে দেখাই। খাইলেও কি আর হাত তুলে तेरे लोग जाने हैं कि को कहा किसका स्वामी खाते लोग नहीं जाना है, সবাই জানে। তো এই ভাই একটা মারাত্মক ঘটনা, একজন সারাবির সঙ্গে একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মেয়ের কিন্তু বিয়ে হলো। যে মেয়েটা কখনো নামাজ ছাড়েনি, আর ওই সারাবির সঙ্গে বিয়ে হলো। রাত্রিবেলা ঠিক নতুন বউ বাড়িতে এসছে, আর এই রহিমার বাপ রাত্রি 12টায় ফুল পেট খাইয়ে একদম এসে দরওয়াজা মারছে, রহিমার মা দরওয়াজা খুলে আমরা ভেঙে দেবো। ই বিবি বুঝে গেল আজকে যদি দরওয়াজা খুলে দি তবে পিঠে লাদ না পড়বে, খুলবো না। বলছে স্বামী গো খুলবো না। বলে কেন? বলে সকালে মরল সর্দারকে ডাকবো, বিচার করবো, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন, বিচার হবে, তারপরে দরওয়াজা খুলবো। তো রহিমার বাপ বলছে হারে বিবি এই কষ্ট করবো, কষ্ট তোমার কি ভালো লাগছে? না খুলো, না হলে আমার জান চলে যাবে। বলে মরে যাও, খুলবো না। তো বারবার করে যখন বলতে লাগলো খুলো খুলো, তো হাজার হলো। বিবি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली দিলে ময়ে চলে আসলো। বলে ঠিক আছে, দরওয়াজা খুলে দিল। দরওয়াজা যেমনই খুলেছে, বিবিকে এক লাত মেরে বাইরে চালিয়ে দিল, আর ভিতর থেকে গেট বন্ধ। বিবি বলছে স্বামী গো দরওয়াজা খুলো। বলে তুই রাত 12টায় কোন থেকে ছিলি কোহা। তো উল্টা চাপ। ছেলেরা যদি রাত 12টায় 2টায় 3টায় 4টায় বাইরে থাকে, কোনো জায়গায় আসেন, একটা মেয়ে মানুষ থাকলে অনেক সমস্যা হবে। তো বিবি কাঁদতে লাগলো স্বামী গো দরওয়াজা খুলো। বলে খুলবো না, তুই রাত 12টায় কোন থেকে গেছিলি, আগে বিচার করবো, মরল ডাকবো, তারপরে খুলবো। বিবি একটু চালাক ছিল তো, বিবি বলছে স্বামী গো খুলো, তাহলে পাশে কুয়া আছে, পড়ে জান দিয়ে দেবো। বলে তুই মরে যাকে খুলবো না। বিবি একটা বড় পাথর নিয়ে আর ধাপাল করে কুয়াতে ফেলে দিল, আর গেটের পাশে লুকিয়ে আছে। রোহিতার ভাব ভাবলো ই পাগলি মরে গেল নাকি। চেরাকটা জ্বালিয়ে যেমনই দরওয়াজা খুলে কুয়ার পাশে ঘুরে, বিবিকে দেখা যায় না। তো ভাবলো মরে গেল, মরে গেল, সকালে বলবো পড়ে গেছে, আমি কি করবো। যেমনই চেরাকটা বন্ধ করে দরওয়াজা ঠেলছে, দেখছে ভিতর থেকে লক করা। বলে কে আছে? আমি আছি রবিন সাহেব, তোর জ্বর বৈশা আছি। বলে মা তুই মরিস নি? বলে তোর লেগেই বেঁচে আছি। তো বলতে লাগলো বিবিরে যা করেছে ভুল করেছে, দরওয়াজা খুল। বলে আর খুলি? একবার ফেঁসেছে, আর খুলবো না। স্বামী বারবার করে বলতে লাগলো, হাজার হলে নামাজ পড়নে वाली মা দিলে ময়ে চলে আসলো। বলে স্বামী গো দরওয়াজা খুলতে পারি, তবে আপনাকে একটা কসম খেতে হবে। বলো কি বলো? বলে স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে সারা পান করা ছেড়ে দেন। দরওয়াজা খুলতে পারি কালকে থেকে আপনি সাচ্চা পাঁচটা একজন আল্লাহওয়ালা হয়ে যান। ওই লোকটা খোদার কসম বিবির কথা শুনে যতদিন পর্যন্ত বেঁচে ছিল পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। আজকাল ইয়ারা হইলে কি কইতো, স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দেন। দরওয়াজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনা দেন। তো কেমন করে হবে ভাই? স্বামী স্ত্রীতে কি আর এরকম ঝগড়া করলে হয়? বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবী পাক সাহেবে লাউলাদ
খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন বাবা গো। ভাই বন্ধুগণ, আস্তে আস্তে আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। ভাই বেরাদার, 40 বছর হইল আমার নবী ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম ছেলেদের মধ্যে কলমা পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে কলমা পড়লেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোটদের মধ্যে কলমা পড়লেন হযরত সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো, এই করে করে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। ইসলাম প্রচার শুরু হয় আর আমরাও বাড়ি যেতে শুরু করি। কাহিনী শেষ হয়ে গেল। ভাই বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার রাত্রি 1টা বাজতে চললো। মা বহিনীরা যদি পারেন তো টাকাগুলো একটু গোছিয়ে রাখবেন, খালি একটু পরে ফের নিতে আসছি। আর টাকা নিব, টাকা ছাড়া কোনো উপায় নেই। আমার নবী পাক ইসলাম প্রচার করছেন বাবা গো, কালেমা পড়ছেন। তবে আমার নবীর দুশমনি করেছিলেন। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? জোরে বলুন, বদমাশ না ভালো? কুত্তার দিন জীবনে সোজা হবে? দুম বলে না লিজ বলে না কি বলে? লেজো বলে, দুমো বলে। একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা লোক বললো কুত্তার দুম সোজা করা কোনো ব্যাপার হইল? গাছের সঙ্গে টাইট করে বাইন্ধেছে নিজের কুত্তাকে। 7টারি থেকে 2 লিটার ডালদার তেল নিয়ে এসছে। একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে, মানে মৌলানার কাছে টাকা লিবেন লেগে। সন্ধ্যা হয়ে গেল, বলে বিবিরে একবার ছেড়ে তো দেখি, যেমনই ছাড় সে তো ঘুর। কুত্তার দুম সোজা হবে না ভাই। ওইরকম ছিল আবু জেহেল। আবু জেহেল জানতো যে ইনি নবী, কিন্তু তবুও কলমা পড়তেন না। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথা মিষ্টি আছে। তোর কথা কে শুনবে? যারা মোটা বুঝে তারাই শুনবে। আর কারা মোটা বুঝে আছে জানেন? সব থেকে মোটা বুঝে হলো এরা মোটা বুঝে খালা রাগিয়ে না। আবু জেহেল গ্রামে গ্রামে বলতে লাগলো, তো কিছু মা বোনেরা চিন্তা করলো না মক্কা নগরে থাকবো, না নবীর সঙ্গে দেখা হবে, না জাদুতে পড়বো। গ্রাম ছেড়ে ভাগতে লাগলো। একটা বুড়ি জান ছোট এত বড় পুটলি নিয়েছে ভাই, নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে। আহারে, কোন নবী আসলো যার কথা জাদু আছে মিষ্টি আছে, আর গ্রাম ছেড়ে ভাগতে হয়েছে? বুড়ি কাঁদতে ছিল, আর ওই রাস্তা ধরে আমার নবী চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে বেটা আর বলি ওরা তো মন নিজের ভালো না। বলে কি হয়েছে? বলে বেটা এই গ্রামে নাকি একটা নবী এসে, তার জন্য, তার কথায় জাদু আছে মিষ্টি আছে, তার জন্য ভাগছি। আমার নবী বুঝে গেল ইয়ে বুড়ি আমার লেগেই ভাগছে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিলে মনে চলে আসলো, মা চিন্তা করো না মা, তোমার পুটলি খানা তুমি নিয়ে যেতে পারো না, দাও আমার কাঁধাতে দাও, তুমি যেখানে যাবে আমি তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। বুড়ি যাবে বেটির বাড়ি, ভাবছে যাক ভালো আজকে পেয়েছি, দিয়ে দিব ঘাড়ে, পুটলি পৌঁছে যাবে। এই ঘটনাকে ছন্দ বানিয়ে কবি লিখেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। শুনেন কবি কি বলছেন, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ঘটনা শুনেন আর গজল শুনে বুঝতে পারবেন বুড়ি কি করছে। কবি লিখেছেন, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী পুরের পুটলি কানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া।
কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? অবশ্যই জানবেন। তো বুড়ির যখন আমার নবী বুড়ির যখন আমার নবী পুটলিখানা পৌঁছে দিয়েছে, বুড়ির চক্করে আমার নবীর হাতখানা ধরেছেন, বাবা তুমি এত ভালো, আমার পুটলি পৌঁছে দিয়েছো, বাবা তোমার নামটা একটু বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা, তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাবো? নবীর নাম বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। তোমার নামটা না বললে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন, বাবার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো নামখানা বলছি, একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো, দেখি রে বাবা তোমার নাম কত শক্ত আছে, ওইটাই দেখবো। আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন বুড়িকে, কি বলে শুনুন। নবী বলে, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। সে যে আমি তোর নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া তোর নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে আরম্ভ করেছে, আহারে যাকে জাদুঘর মনে করি ইনি জাদুঘর হতে পারে না। জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেলই জাদুঘর, আর সত্যিকার ইনি হচ্ছে আল্লাহর নবী। বাবা গো, বুড়ি কাঁদতে কাঁদতে বলছেন, বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবা দেরি করো না, তোমার মধু মাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন। আমার নবী বুড়ি কি বলছেন শুনুন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? চলবে করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গে
গেলে দুনিয়ায় ছাড়িয়া আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো বুড়ি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আবু জেলের কথা শুনবো না উতবা সাহেবের কথা শুনবো না আবু লাহাবের কথা শুনবো না ও বাবা রে তোমার কলেমা পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দিন আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো ওই বুড়িকে কলেমা পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শুনতে পাইল বুড়ি কলমা পড়েছে এ মন নিজের ভালো নাই। আবু জেহেল ওই ওই আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কি করে পারা যাবে, আস্তে আস্তে আমাদের ধর্ম বাতিল হচ্ছে, ইসলাম ধর্ম বেড়েই যাচ্ছে। তো রাতারাতি একটা মিটিং হইল, এক কাজ করো। কি মিটিং হইল? বলে একটা বিশাল বড় কুয়া খুঁড়ব, ইনারা যাকে বলে, আর ওই ইনারাতে নবীকে ফেলে দেব, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। এটা ফের মুখস্থ আছে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। রাতারাতি কুয়া খুদা হইল ভাই আমার নবীকে ফেলার জন্য, বিশাল বড় কুয়া। এইখানে কুয়া খুঁড়েছে, ধরেন এখানে কুয়া, নবীর বাড়ি এদিকে, আর কুয়ার এই পাশে আবু জেহেল একখানা বিছানা করে গরমের দিনে ৫-৭ খানটা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বুঝলেন তো? ল্যাপ বুঝলেন কি বলছে আপনাদের ভাষায়? ঠিক আছে, ল্যাপই বলছে না, কম্বল রেজাই। হ্যাঁ কম্বল রেজাই, যাই বলো বলো। আমাদের বাদিহে ভাষাতে বলে লেহেলি। হ্যাঁ, তো ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে, আর বললে শোন তোরা দুজন যা, আর আমার ভাতিজাকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে তোমার হাতে কলমা পড়তে চাই। কলেমার কথা বললে ভাতিজা কিন্তু চলে আসবে। আর ওই কুয়ার উপরে কিছু দেয়নি ভাই, হালকা যে কুয়াল দেখছেন হালকা করে দিয়ে রেখেছে, যেন বুঝা না যে ওই জায়গাটা কুয়া আছে। আর বলছে নবী আমার কাছে আসবে, আমার কাছে পৌঁছার আগে কুয়াতে পড়ে যাবে, আর যখন পড়বে তোরা ধুলা বালি পাথর বল্ডার ফেলে কুয়াকে বন্ধ করে দিবি। ঠিক আছে, দুটা লোক চলে গেল রাখতে গিয়ে বলছেন ও আলামিন আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য আপনাকে ডাকছে। আমার নবী বলছে ঠিক আছে তোমরা চলো, আমি আসতেছি। ইয়ারা দুইজন চলে আসলো। আমার নবী যেমনই পার হতে যাবে না বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আসলে আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও। জোরে বলুন আমার নবীকে নিষেধ করে দাও, আমার নবী যেন না যায়। সঙ্গে সঙ্গে বন্ধুরা জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরিল বলো কি খবর? বলছে নবী গো আপনি যাবেন না। বলল কেন? বলে আপনার চাচা অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। বাবাকে এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন, নবী পাক আর গেলেন না। নবী গেলেন না, কিন্তু ওই যে দুইজন ডাকতে এসেছিল এরা কিন্তু কি আবু জেহেলকে বলল ওগো আমার মালিক আপনার ভাতিজা কিন্তু আসছে। আবু জেহেল সবাইকে কাছে ডাকতো, তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটা ছোট্ট করে মিটিং করবো। বলে কি? বলে শোন অন্ধকারে তোরা চতুর্দিকে বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবি, কানটা কিন্তু খাড়া করে রাখবি, যখনই ধাপান করে শব্দ শুনতে পাবি তোরা বুঝে নেবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতার। শোন একটা কথা শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি।
এরা বলছে চিন্তা নেই, ধাপাল করে শব্দ তো আসুক। এই করে বাবা আবু জেহেলের লোকজন চতুর্দিকে বড় বড় পাথর বলদার নিয়ে বাবা গো চতুর্দিকে লুকিয়ে ছিল। আবু জেহেল বাবা গো ওই বিছানাতে শুয়ে আছে। বাবা গো গরমের দিনে 5-7 খান্তা ল্যাব গায়ে দিয়েছিল। ব্রেন খারাপ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, রাগের মাথায় উঠেছে আর বলছে হারে তোরা কি ডাকিসনি। এই কথা বলে উঠতে যেমনই যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল। যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারই কানে। নবী পড়ে গেছে, চল মার। গেল লাগলো পাথর মারতে, মারছে মারছে। আবু জেহেল বলছে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ইসি খেয়ে রেখেছে, মালিক বলে আরো মারবে, আরো মারছে। একটা লোক বিছানাতে দেখছে মা কেউ নেই, বলছে হারে আমাদের মালিক উঠে গেল। চেরাকটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, রক্ত বাড়িয়ে গেছে। আবু জেহেল বলল তাড়াতাড়ি তুলো, না হলে আমার জান গেল। ও তোর জানকে নিয়ে খুব ভয়, নবীকে ফেলার জন্য তুই খুব ঠিক ছিলি। লোকজন বলল আপনাকে এখন মরতে দিব না, এখনই রশি নিয়ে আসো, আপনাকে তুলে দিব। বাবা গো রশি নিয়ে আসা হইল, নামিয়ে দিল কুয়াতে। এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না, বললো আবার রশি নিয়ে আসো। আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শোনা না, ওরা আবু জেহেলের লোকেরা আজকে গোটা দুনিয়ার রশি নিয়ে যদি তোমরা জোর দিয়ে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। আজকে তোমরা যত রশি নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। তো আল্লাহ যাকে ধরাবে না কেউ ধরতে পারবে ভাই? কেউ পারবে না। আবু জেহেল বলে হারে তোরা রশি নিয়ে আসিস না, খেল করছিস রে, আমার জান যাইছে, তোরা কেন খেল করছিস? বলে কেমন কথা বলছেন, গোটা মক্কার রশি ফিনিশ। আবু জেহেল বুঝে গেল হয় না হয় আমার ভাতিজা জাদু করেছে, এই জন্য উঠতে পারি না। বলে যা আমার ভাতিজাকে তাড়াতাড়ি ডাকো, পৃথিবীর কেউ তুলতে পারে না, যদি পারে আমার ভাতিজা পারবে। লোকজন বললো যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে, তাহলে ধূর পারলে এরকম বলিস না, বলবো অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। কিন্তু আবু জেহেল কেন পড়েছে আমার নবী জানে কি জানে না ভাই? জোরে বলুন। তো এরা দুইজন গেল, গিয়ে বলছেন ও আলামিন আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাবা গো রহমতের দাঁড়িয়াতে উথাল পাতাল করতে লাগলো। বলে ঠিক আছে তোমরা চলো। বাবা গো আমার নবী মুস্তাফা চলে আসলেন, যেমনই এসেছেন বাবা বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকারে কেমন করে কুয়াতে পড়লেন চাচা? বলে ভাতিজা পরে পড়বো, আগে তুলো, না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে বলছে টাকা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে। বলে ভাতিজা কি শর্ত বলো? বলছেন চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালে। আবু জেহেল বলল যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি ভাতিজা পড়বো না, তো ভাতিজা বলবে তোমাকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক মানুষ, তো বলে ভাতিজা এত অন্ধকার তোমাকে কেমন করে পড়বো? আমি কথা দিলাম পড়বো, আগে তুলো। আমার নবী বুঝে গেলে কুত্তার দম সোজা হইবে না, তুইলেই দি, না হলে এমনিতে কেউ তুলতে পারবে না। আমার নবী বলছেন চাচা চিন্তা নাই, চাচা গো তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল মাথায় হাত দিয়েছে, বলছে হাত বাড়াও। গোটা মক্কার রশি এসে তুলতে পারলো না। ভাতিজা বলছে হাত বাড়াও, ফের বেটা জাদু করছে লাগছে। ভুইটা বলছে না হয়তো তো তুলবেই না। বাবা গো আবু জেহেল হাতখানা বাড়ি গেছে না, আমার নবী মুস্তাফা নিজের হাতখানা বাবা গো
কুয়াতে লম্বা করে দিয়েছেন, যেমনই কুয়াতে নামিয়েছেন বাবা আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। আবু জেহেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেন, টান দেওয়া ছড় মেরে জমিনে ফেলে দিয়েছেন বাবা। গায়ের ধুলাগুলা ঝাড় দিয়েছে। আমার নবী তো চলে যাবেন, একবার বলে দেখি। বলছেন চাচা, বলে কি হলো বাছা? চাচা তুইলে তো দিলাম চাচা, এবার কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা, তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আজকে একটা শিক্ষা পেলে। বলে কি? বলে ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। কি করে সোজা হয়ে যাবে? আবু জেহেলের ঘটনা অনেক আছে ভাই, বলতে গেলে 5 দিন এমনিতে টাইম লাগে বাবা গো। ভাই বন্ধুগণ, আবু জেহেল জানতো যে ইনি হচ্ছে শেষ জামানার নবী, কিন্তু মানতো না যে আমার ভাইয়ের বেটা, আমার ভাতিজাকে আমি নবী বলে মানবো না, আমি মানবো না বাবা গো। একদিন আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মারছে। ওই সমাজে বাবা গো একের পর এক আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব আমার নবীকে পাথর মেরেছিলেন। তবে জানেন আমার নবীর 2টা বেটি আর আবু লাহাবের 2টা বেটার সঙ্গে বিয়ে হয়েছিল, উতবা উতাইবার সঙ্গে বড় ভাই। তবে আমার নবীকে যখন পাথর মেরেছিল, আমার আল্লাহ বলেছিল আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে মেরেছিস, পাথর মেরেছিস, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাবে। এই কথা আবু লাহাবের কানে আবু লাহাব 2টা বেটাকে ডাক দিল, ও বেটারা আমার কাছে আসো। চলে আসলো। বলে হারে বেটা, আমার ইন্তিকালের পরে আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলে আমরা নিব। বলে তাহলে যে বলবো সেটা মানতে হবে। বলো। বলে তোরা তাড়াতাড়ি করে ওই নবীর 2টা বেটিকে তালাক দিয়ে দে। বেটা গুলা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব, বাপের অর্ডার হয়েছে, দিতেই হবে। তো আবু লাহাবের একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। নবীর 2টা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবী বলছেন, মা তোমরা কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো, আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে জানি না, আমাদের তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলেছিলেন, মা তোমরা কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমি আবার তোমাদের কোথাও না কোথাও বিয়ে দিব। তবে বাবা গো, আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি হাসি খুশি থাকে, আর একটা বেটির চোখের পানি কোনো মতে শুকায় না। আমার নবী ডাক দিলেন, আরে বেটি, তোকে তালাক দিয়েছে তার জন্য কি তুই কাঁদছিস? বলে না আব্বা, আমি এটার জন্য কাঁদি না। তবে কেন কাঁদছিস মা? বলে আব্বা গো, আমি এই জন্য কাঁদছি, আমাকে তালাক দিয়েছে তার জন্য কাঁদি না, কিন্তু আমাকে তালাক দিয়েছিল আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই কথাটা যখন মনে পড়ে আমার অন্তরখানা কান্দে। আমার নবী কাউরির জন্য বাদদুয়া করে না বাবা। সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি যাও যাও, আমাকে যে গালি দিয়েছে মা, তোমাকে যে তালাক দিয়েছে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? সব কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না বাবা গো। এবার আবু লাহাব এই কথাটা যখন বললেন, তো আবু লাহাব শুনতে পেল। আবু লাহাব ভালো করে জানে যে আমার ভাতিজা যে কথা বলবে সেটা হয়ে যাবে। তো আবু লাহাব বলল, কি করে আমার বেটাকে বাঘে খাই ওইটাও দেখছি, কোনো মতে আর জঙ্গলে পাঠাই না, বেটাকে কত আর আলমারিতে ভরে রাখবি, রাখ, তোর বেটাকে জঙ্গলে খাবেই খাবে। ঠিক কয়েক বছর পাঠালেন না। তো আবু লাহাবের বেটা একদিন ওর বাপকে বলছেন, আব্বা গো একটু ব্যবসা করতে যাব বাইরে। বলছে, দেখ বেটা যাবি যা, তবে সাবধানে যাস, কারণ আমার ভাতিজা বলে রেখেছে তোমাকে বাঘে খাবে। বলছে, আব্বা চিন্তা নাই, আমার সঙ্গে আমার বন্ধুরা 10টা বন্ধু সাথে থাকবে, বাঘ যদি খেতে আসে ওর জান বাঁচবে না।
বলে ঠিক আছে যা। তো 10টা বন্ধু মিলে আবুল আহাবের বেটা রাস্তা ধরে চলে গেছে। যেতে যেতে বন্ধুরা একটা জায়গাতে রাত্রি লাগলো, বিশাল বড় জঙ্গলেতে রাত্রি লাগলো। যেমন রাত্রি হয়েছে বাবা, লোকজন আবুল আহাবের বেটাকে বললো, ওরে আমার বন্ধু শোনো শোনো, এ রাত্রে বেলাতে চলবো না, একটু গাছের তলাতে ঘুমিয়ে যাও। সবাই তো ঘুমাচ্ছে, কিন্তু আবুল আহাবের বন্ধু বেটার বন্ধুরা বলছে, ওরে আমার বন্ধু, আমরা শুনেছি তোমাকে জঙ্গলের বাঘে খাবে। এই তো জঙ্গল বিশাল বড়, যদি বাঘ চলে আসে কি করব? তোমাকে কোথায় ঘুমাবো? বাড়ি নেই, ঘর নেই। এক কাজ করো। লোকজনের ডিসাইড হলো, যতজনের মালগুলা ছিল সমস্ত মালকে একের ওপর লাগাতে লাগাতে অনেক উঁচা করলো, আর বললো, ওরে আমার বন্ধু, তুমি লাফিয়ে হুলমানের মতন উপরে চলে যাও। বাদরের মতন চড়ে এলাম। আবুল আহাবের বেটা একদম লাফিয়ে চড়ে গেল মালের ওপরে। মালের ওপরে শুয়ে গেছে না বাবা, যেমনই শুয়ে গেছে না বন্ধুরা বাবা গো, এবার যেমনই শুয়ে গেছে, নিজে সবাই শুয়েছিল, যেমনই ঘুমটা চলে এসেছে, আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ রে, দেরি করো না, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, তোমার কামটা তুমি পূরণ করে নাও। বাবা গো, জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে চলে আসলো বন্ধুরা, আর যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ গিয়া নাক লাগিয়ে শুনতে আরম্ভ করেছে। ওইখানে তো আবুল আহাবের বেটা কোনটা কপালে পর লেখা নেই, তো বাঘ কি করে বুঝবে যে কোনটা আবুল আহাবের বেটাকে মারতে হবে? তো বাঘ প্রত্যেকের কাছে নাক লাগিয়ে শুনছে। বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ রে, তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরছিস? বাঘ বলছে, শুনো গো, যারা নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিষের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে আসামি ধরতেছিলাম। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে, এই জন্য নাক দিয়ে দেখছিলাম। যতজন শুয়েছিল সবারই কাছে নাক লাগালো, আসামি পাওয়া যায় না। বাঘ চিন্তা করলো, আবুল আহাবের বেটা কোনটা আছে, মাল কদ্দুর গেছে দেখি। যেমনই বাবা মাল দেখছেন, ওপরে অনেক উঁচা, বাঘ একটা লাফ মারলো, বাবা ওপরে পৌঁছে গেল। যেমনই বাবা নাক লাগিয়েছে, আসামি পেয়ে গেছে। বুকে একটা পা চাপিয়েছে, আবুল আহাবের বেটা চোখটা খুলে বাঘের নাক মুখ দেখে বাঘ। আচ্ছা বলুন তো ভাই, কেউ ঘুম থেকে উঠে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো ঠিক থাকবেন ভাই? এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আবুল আহাবের বেটা বাপ রে, এই বাঘ তো বুকে পা। আবুল আহাবের বেটা কাঁদতে আরম্ভ করেছে। বাঘ বলছে, ওরে আবুল আহাবের বেটা, আজকে তোমাকে জিন্দা রাখবো না, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে তালাক দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বন্ধুরা মুখখানে একটা থাবা মেরে দিল, আর কলেজাকে চিরে, বাবা তো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিল। কলেজা পর্যন্ত খেলো না, বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরা আবুল আহাবের বেটা শোনো শোনো, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত অনাহারে থাকবে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। আহ সুবহানাল্লাহ। বাবা তো এই কথা বলে আবুল আহাবের বেটা শেষ হয়ে গেল। লোকজন বললো, সকাল হইলো নামাও, যেমনই নামাচ্ছে আবুল আহাবের বেটা আর নেই, শেষ। বাবা এই খবরটা পৌঁছে গেল আবুল আহাবের কানে। আবুল আহাব তো যা ছিল ছিল, তার বিবি আরো বদমাশি। তার বিবির নাম হলো জামিলা। ওই জামিলা বলে, আমার ভাবি একদমই জিন্দা রাখবো না, একখানা বড় পাথর নিয়েছে আর আঁচলে বেঁধে নিয়ে বের হইল। আবুল আহাব বলল, কোথায় যাবে? বলে, আমার ভাতিজাকে মারতে যাবো, তুমি তো পারলে আমি মারবো। আবুল আহাবের বিবি জামিলা ওই পাথর খানা নিয়া বাবা গো নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় আছেন বন্ধুরা? নবী কাবা ঘরে বসে আছেন, একদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, অন্যদিকে আমার নবী বসে আছেন। আর জামিলা পাথর খানা নিয়া কাবা ঘরে যেমনই ঢুকতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই আবুল আহাবের বিবি
নবী, জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, জামিলার চোখে হাত বুলিয়ে দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো, সাগরে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। ওই আবু লাহাবের বিবি জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিলেন, পর্দা করে দিলেন। জামিলা সঙ্গে সঙ্গে কাবা ঘরে ঢুকে গেল, আর ফাট করে হেঁটে চলে যাচ্ছে। আবু বকর আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, হয়তো আপনাকে মারতে আসছে নাকি। আমার নবী বলল, আসতে দাও। আসলো, আমার নবীকে তো দেখতে পাচ্ছেন না। আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছিল, আবু বকর, তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, কি কামি হয়ে গেছে নাকি রে? বলে, নবী পাশে বসে আছে আর বলছে নবী কোথায়? আবু বকর বলল যে, কেন, কি হয়েছে? ওই জামিলা আঁচল থেকে বাবা গো পাথরখানা বার করেছে, আর বললো, শোনো, এই যে পাথরখানা দেখছো, তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে, শোনো গো, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। এই কথা বলে দিয়া পাথরখানা ফেলে দিয়া জামিলা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি কি আপনাকে দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, আল্লাহ আমার হেফাজত করবে। আবু বকর, শোনো, আমাকে আমার চাচি এই জন্য দেখতে পেল না, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছেন, আমাকে দেখতে পাবে না। আমার চাচির চোখে পর্দা করে দিয়েছেন, আমাকে দেখতে পাবে না। ভাই বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, রাত্রি একদম 1:30 বাজতে চললো, আধা ঘন্টা আপনাদের কথা রেখে দিলাম। ভাই হাইয়া দাওয়াকে মোলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান, সালাত পড়ুন, ইয়া নবী।